সভ্যতা বজায় আপনি মিথ্যা কথা বলবেন, এলাও করতে হবে, সভ্যতা বজায় রাখতে হবে। রনি ভাই একটু কথা বলতে করতে আসছি তো, আমি তোমার সাথে ঝগড়া করতে আসছি না আমরা সরকারি চাকরির বিধিনিষেধ লঙ্ঘন করে রাজনৈতিক দলে সক্রিয় ভূমিকা রাখা এবং নির্ধারিত কুলিং অফ পিরিয়ড পূর্ণ না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের লড়াই থেকে ছিটকে গেছেন মনিরা শারমিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির এই যুগ্ম আহ্বায়কের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়। প্রশাসক নিয়োগ নিয়ে আমরা কথা বলছি যে প্রশাসক নিয়োগ অধ্যাদেশ, দেখেন এই সরকার আসলে কি করছে। রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী পদত্যাগের পর 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 3 বছর পার না হওয়ায় তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তা থাকা অবস্থাতেই মনিরা শারমিন এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ে আসীন ছিলেন। 2023 সালের নভেম্বরে চাকরিতে যোগ দিলেও 2025 সালের ফেব্রুয়ারি থেকে তিনি দলটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-র 25 নম্বর বিধি এবং কৃষি ব্যাংকের নিজস্ব প্রবিধানমালা 2008-এর সরাসরি লঙ্ঘন করে তিনি প্রায় 10 মাস একই সঙ্গে সরকারি বেতন ভোগ করেছেন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ব্যাংক কর্মকর্তাদের দাবি, জুলাই আন্দোলনের সক্রিয়তার দোহাই দিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কুষ্টিয়া থেকে ঢাকার কারওয়ান বাজার শাখায় বদলি হয়ে আসেন। এই সময়ে তিনি নিয়মিত অফিস না করেও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও বোনাস গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার নথিপত্র যাচাইয়ের সময় মনিরা শারমিনের দাখিলকৃত তথ্যে গরমিল পাওয়ায় তার মনোনয়নপত্র বাছাই স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হলেও তিনি আইনি শর্ত পূরণের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। রিটার্নিং কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, সরকারি পদ ছাড়ার পর 3 বছরের শর্তটি আইনগতভাবে বাধ্যতামূলক, যা শারমিন পূরণ করতে ব্যর্থ হয়েছেন। অভিযোগের বিষয়ে মনিরা শারমিন দাবি করেন, তিনি কোনো বিধি ভঙ্গ করেননি। তার ভাষ্যমতে, রাজনীতিতে যুক্ত হওয়ার পরপরই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু প্রশাসনিক জটিলতায় তা অনুমোদনে দেরি হয়। আর্থিক অসঙ্গতির কারণে তাৎক্ষণিক চাকরি ছাড়া সম্ভব ছিল না জানিয়ে তিনি একে তার রাজনৈতিক জীবনের ত্যাগ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, শারমিনের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আগে অবগত ছিল না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করে বলেন, 2018 সালের সরকারি চাকরি আইন অনুযায়ী এটি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার যোগ্য। চাকরিকালীন সুযোগ সুবিধা গ্রহণ করে আইন ভাঙার দায়ে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। তফসিল অনুযায়ী মনিরা শারমিনের আপিল করার সুযোগ থাকলেও আইনি জটিলতা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মনোনয়ন বাতিল হওয়ায় সংরক্ষিত এই আসনটি এখন সব দল ও জোটের জন্য উন্মুক্ত হয়ে গেল, যা সংসদের নারী আসনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।